কোয়েশ্চেনটা হচ্ছে some people think that schools should teach students according to their academic abilities, while others believe that it is better to have students with difficult abilities study together. Discuss both views and give your own opinion. আচ্ছা, তো কিছু মানুষ বলে স্কুলের মধ্যে সব বাচ্চাদের আসলে তাদের একাডেমিক অ্যাবিলিটি অনুযায়ী পড়াশোনা করানো উচিত, কিন্তু আবার অনেকে বিশ্বাস করে যে হচ্ছে স্টুডেন্টদের আসলে ডিফিকাল্ট অ্যাবিলিটিস সেইগুলা হচ্ছে দেখে শুনে ওভাবে পড়ানো উচিত। তো ডিসকাস বোথ ভিউজ মানে দুইটা ভিউই হচ্ছে ডিসকাস করতে হবে আর আমার নিজের ওপিনিয়ন দিতে হবে। মানে হচ্ছে দেখা গেল যে আলাদা করে ফেলা, সবাই ব্রিলিয়েন্ট যারা তাদেরকে আলাদা করে ফেলা, আর যারা খারাপ স্টুডেন্ট তাদের আলাদা করে ফেলা। কিছু মানুষ এটা বলে, আর কিছু মানুষ বলে আসলে এক ক্লাসের মধ্যে ওদের একাডেমিক অ্যাবিলিটি অনুযায়ী একসাথে পড়ানো। এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন আমাদের ফার্স্ট কিছু ভোক্যাবুলারিজ, যেটা হচ্ছে স্যাগ্রেগেশন মানে ডিসক্রিমিনেশন, স্ট্র্যাটিফাইং মানে অ্যারেঞ্জ, হোমোজেনিটি মানে সিমিলারিটি, স্যালিয়েন্ট মানে নোটিসেবল, এন্ট্রেন্স মানে স্ট্যাবলিশ, স্টিগম্যাটাইজ মানে ব্র্যান্ড, টায়ার্স মানে লেভেল, তারপরে হচ্ছে ইরোড মানে ওয়্যার অ্যাওয়ে, এক্সাসারবেট মানে ওয়ার্স করে দেওয়া, স্ট্র্যাটিফিকেশন মানে হচ্ছে দ্য অ্যাক্ট অফ সর্টিং ডেটা পিপল অ্যান্ড অবজেক্টস ইনটু ডিস্টিংক্ট গ্রুপস অর লেয়ার্স মানে হচ্ছে অ্যারেঞ্জ করা আর কি, মানুষ অবজেক্ট এগুলো বুঝে শুনে। ইরোশন মানে লস, টিয়ার্ড মানে হচ্ছে হ্যাভিং আ সিরিজ অফ রোজ অর লেভেলস, ইল্ড মানে প্রডিউস। আচ্ছা, এগুলো হচ্ছে ভোক্যাবুলারি। তারপরে এখন আমি একটা ওভারভিউ করে দিই শুরু করার আগেই মেইনে সেটা, যেখানের মধ্যে ফার্স্টে আমি কথা বলবো যে হচ্ছে স্টুডেন্টরা যারা বলে আসলে একাডেমিক অ্যাবিলিটি অনুযায়ী পড়াশোনা করানো উচিত, তারা কি বলে, তারা 4টা রিজন দেয়। ফার্স্ট, অপটিমাইজড লার্নিং পেস, টিচাররা আসলে তখন অ্যাডজাস্ট করতে পারবে তাদের স্পিড বা হচ্ছে কমপ্লেক্সিটি, যে তাদের ইনস্ট্রাকশনটা দিবে সেটার স্পিড বা কমপ্লেক্সিটি একটা স্টুডেন্টের অ্যাবিলিটি লেভেলের উপর ডিপেন্ড করে। আবার দেখা যায় যে ফাস্ট লার্নাররা হচ্ছে দেখা যায় যে বোর্ড হয়ে যাবে, সেটা প্রিভেন্ট করতে পারবে এটা থেকে। আবার স্লো লার্নাররা হচ্ছে ওভারওয়েলমও হবে না। 2 নম্বর কি, যে হচ্ছে ইমপ্রুভ করে একাডেমিক পারফরমেন্স, যেমন দেখা যায় যে টেইলার্ড একটা টিচিং যখন ওরা হচ্ছে করে তখন দেখা যায় যে স্কোরটাও বুস্ট আপ হবে, আবার কম্প্রিহেনশনটাও হবে, কারণ স্টুডেন্টরা তখন কি হবে, ওই যে একটা কন্টেন্টটা যে রিসিভ করবে সেটা আসলে সুইটেবল হবে তাদের লেভেল অনুযায়ী। 3 নম্বর রিজন কি দিছে, বেটার ক্লাসরুম ম্যানেজমেন্ট, দেখা যায় যে সিমিলার অ্যাবিলিটি যে মানে স্টুডেন্টগুলো আছে তাদের যে হচ্ছে বিহেভিয়ার ইস্যুগুলো আছে সেগুলো রিডিউস হয়ে যাবে। তখন হবে কি যে ফ্রাস্ট্রেশন আর যে ডিসএঙ্গেজমেন্টটা সেটা আসলে মানে হবে আর কি, মানে সিমিলার অ্যাবিলিটি লেভেলস reduce behavioral issues often caused by frustration and disengagement। তখন যদি হচ্ছে সিমিলার লেভেল হয় স্টুডেন্টগুলোর তখন আর ফ্রাস্ট্রেশন আর ডিসএঙ্গেজমেন্টটা হবে না। 4 নম্বর কি, স্পেশালাইজেশন অফ কন্টেন্ট, যখন গিফটেড স্টুডেন্টগুলো হচ্ছে মানে এক্সপ্লোর করবে অ্যাডভান্সড কন্টেন্টগুলো, যেমন হচ্ছে স্টিম সাবজেক্ট, সেগুলো হবে কি অনেক ডিপলি তারা বুঝতে পারবে। আচ্ছা, এখন যারা বলে যে হচ্ছে কি বলে এটারে, যে আর্গুমেন্টস ফর টিচিং স্টুডেন্টস অফ মিক্সড অ্যাবিলিটিস টুগেদার, যারা বলে আসলে মিক্সড অ্যাবিলিটি সব একসাথে পড়াইলেই হবে, তারা কি বলে, প্রমোটস ইনক্লুসিভিটি অ্যান্ড ইকুইটি, তারা বলে যে একটা হচ্ছে মানে সবাই ইনক্লুডেড হবে এমন সিচুয়েশন হবে, এভরি স্টুডেন্ট রিগার্ডলেস অফ ব্যাকগ্রাউন্ড অর অ্যাবিলিটি তারা সেম একটা অ্যাক্সেস পাবে হাই কোয়ালিটি এডুকেশনের। 2 নম্বর ওরা কি বলে যে হচ্ছে পিয়ার লার্নিং আর কোলাবোরেশনটা কী হবে, ইনহ্যান্স হবে, যে হচ্ছে যেরকমই স্টুডেন্ট হোক না কেন, যেরকমই সিচুয়েশন হোক না কেন, এই টাইপের হচ্ছে মানে সব কিছু ওরা কাটায় ওরা হচ্ছে কোলাবোরেশন শিখতে পারবে। দেখা যায় যে স্ট্রঙ্গার যে স্টুডেন্টগুলো ওরা রিইনফোর্স করতে পারবে তার নলেজগুলোকে, কীভাবে তাদের বা পিয়ারগুলোকে তাদের ক্লাসমেটদেরকে হেল্প করে। আবার যে উইক যে স্টুডেন্টগুলো তারাও তখন ওই গ্রুপ সাপোর্ট থেকে কি বেনিফিটস পাবে, মানে ভাইস ভার্সা একটা উইন উইন সিচুয়েশন। 3 নম্বর কি, যে হচ্ছে প্রিভেন্টস লেভেলিং অ্যান্ড সাইকোলজিক্যাল হার্ম, যখন একটা স্টিগমা বা মানে এগুলো অ্যাভয়েড করা হবে বা একটা সেলফ স্টিম ড্যামেজ যেটা হয়ে থাকে, যে হচ্ছে দেখা যায় যে লোয়ার গ্রুপ থেকে ওরা বিলং করে, এইসব জিনিস থেকে যে একটা স্টিগমা লেগে যায় ওইসব স্টুডেন্টের উপর বা একটা সেলফ স্টিমের যে ড্যামেজটা হয়ে থাকে সেগুলো আর হয় না।
4 নম্বর কি যে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড যে এনভায়রনমেন্টগুলো ওগুলোর রিফ্লেকশন ওরা পেয়ে থাকে। দেখা যায় যে প্রতিটা স্টুডেন্টকে ডাইভার্স ওয়ার্ক প্লেসের জন্য ওরা স্কুল বা ভার্সিটিতে ওরা তৈরি হয়ে যায়। কারণ কি ওরা ওখানে কোলাবোরেশন স্কিলটা ওরা হচ্ছে মানে একটা হাই লেভেলের ওরা শিখে ফেলে, তখন যেটা ওদের কর্মক্ষেত্রে গিয়ে অনেক প্রয়োজন হয়। 3 নম্বর কি ইনকারেজেস ইম্প্যাথি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। দেখা যায় যে ইমোশনাল যে ইন্টেলিজেন্স আছে, কমিউনিকেশন আছে, টিম ওয়ার্ক আছে, সব কিছুই ওরা কি এইরকম সব স্টুডেন্টদের মাঝে ওরা বিল্ড করতে পারে। আচ্ছা, এখন আমার নিজের ওপিনিয়ন দিব। আমার ওপিনিয়নটা কি সেটা হবে ব্যালেন্সড। সেটা কি হবে যে হচ্ছে মিক্সড একটা অ্যাবিলিটি ক্লাসরুমের ফেভারে আর কি, যদিও ব্যালেন্সড কিন্তু মিক্সড একটা ফেভারের ক্লাসরুমের মধ্যে হবে, যে সবাই মিক্সড থাকবে, আলাদা আলাদা করার কোনো প্রয়োজন নাই। While ability-based instruction offers short-term academic precision, the long-term social, emotional, and psychological advantages of mixed ability classrooms are far greater. Mixed classroom can still support individual needs through differentiated instruction, adaptive learning, and in-class grouping. যখন দেখা যায় যে হচ্ছে ওরা মানে অ্যাবিলিটি বেসড ইনস্ট্রাকশন দিয়ে থাকে একটা শর্ট টার্ম অ্যাকাডেমিক প্রিসাইশনের মধ্যে, তখন একটা লং টার্ম সোশিয়াল, ইমোশনাল আর সাইকোলজিক্যাল একটা অ্যাডভান্টেজ ওরা পেয়ে থাকে এই মিক্সড অ্যাবিলিটি ক্লাসরুমের মধ্যে, যেটা আসলে অনেকটাই ভালো আলাদা আলাদা ক্লাসরুমের থেকে। এই মিক্সড ক্লাসরুম দেখা যায় যে প্রতিটা ইন্ডিভিজুয়ালকে সাপোর্টও দিতে পারে, আবার ডিফারেন্ট হচ্ছে ইনস্ট্রাকশনও দিতে পারে, ওদের অ্যাডাপটিভ একটা লার্নিংও ওদেরকে শিখাইতে পারে, একটা ইন ক্লাস গ্রুপিংও হতে পারে যেখানে আমাদের মিক্সড লেভেলের সব ধরনের স্টুডেন্টরাই থাকবে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট প্যারাফ্রেজিং লাইন, দ্য অর্গানাইজেশন অফ এডুকেশনাল environments has long been a matter of intense debate, particularly concerning whether students ought to be grouped based on academic aptitude or educated collectively in mixed ability settings. যে এডুকেশনাল যে একটা এনভায়রনমেন্ট আছে সেই অর্গানাইজেশনের মধ্যে দেখা যায় যে একটা ইন্টেন্স ডিবেট চলে আসতেছে কোন ম্যাটারে, যে ওই কনসার্নিং একটা ম্যাটার যেখানের মধ্যে বলা হয় যে স্টুডেন্টরা কি হচ্ছে ওদের একাডেমিক যে অ্যাপটিটিউড মানে যে স্কিল সেই অনুযায়ী গ্রুপিং করে ওদের পড়ানো উচিত, নাকি আসলে সব মিক্সড অ্যাবিলিটির স্টুডেন্টকে এক ক্লাসরুমে রেখে পড়ানো উচিত, কোনটা করলে বেস্ট হয়, এটা নিয়ে অনেক ডিবেট চলে আসছে so far. While streaming students according to intellectual performance may appear pedagogically efficient, I contend that mixed ability classrooms foster a more inclusive, socially cohesive, and psychologically balanced learning atmosphere. যখন মানে স্টুডেন্টদেরকে ওদের ইন্টেলেকচুয়াল পারফরমেন্স অনুযায়ী স্ট্রিম করা হয় মানে বেছে নেওয়া হয়, তখন দেখা যায় যে ওদের যে প্যাডাগোগিক্যালি এফিশিয়েন্ট মানে টিচিং ক্ষেত্রে ওরা অনেক এফিশিয়েন্ট হয়ে থাকে, কিন্তু দেখা যায় যে আমি আর্গিউ করতেছি যে মিক্সড অ্যাবিলিটি যে ক্লাসরুমের মধ্যে সেখানে আসলে আরও বেশি ইনক্লুসিভ একটা বিষয় থাকে, যেখানের মধ্যে সোশ্যাল একটা কোহেসিভ আরও ইউনিটি হয়, আর সাইকোলজিক্যালিও আরও ব্যালেন্সড একটা লার্নিং অ্যাটমসফিয়ার পেয়ে থাকে প্রতিটা স্টুডেন্ট। আচ্ছা, এখন আমি ফার্স্ট প্যারাতে বলবো যে হচ্ছে যারা বলে অ্যাবিলিটি বেসড হচ্ছে পড়াশোনা করানো উচিত তারা কি বলেন। Proponents of ability-based segregation assert that stratifying students by competence allows for more differentiated and targeted instruction. তো ওইসব সাপোর্টাররা যারা বলে অ্যাবিলিটি বেসড স্যাগ্রেগেশন মানে ডিসক্রিমিনেশন করা উচিত, তারা অ্যাসার্ট কী করে, তারা কি বলে থাকে যে হচ্ছে স্টুডেন্টদেরকে আসলে আমাদের ওইভাবে ওদের কম্পিটেন্স অনুযায়ী তাদেরকে স্ট্র্যাটিফাই করা উচিত, মানে অ্যারেঞ্জ করা উচিত, তাদেরকে বেছে বেছে আমাদের যে কোন লেভেলের স্টুডেন্টরা ভালো বা কোন লেভেলগুলো আলাদা করা উচিত। এতে হয় কি একটা ডিফারেন্সিয়েটেড আর টার্গেটেড একটা ইনস্ট্রাকশন টিচাররা দিতে পারে, যে হচ্ছে আলাদা আলাদাভাবে ইনস্ট্রাকশন আর দেওয়ার তখন প্রয়োজন পড়ে না। Within such a system, teachers can tailor their teaching methodologies to match the cognitive level of the learners, thereby enhancing comprehension and academic progress. এই টাইপের একটা সিস্টেম যদি বানানো হয় তখন টিচাররা দেখা যায় যে তাদের যে টিচিং মেথোডোলজি সেটা সেই অনুযায়ী টেইলর করতে পারে, যেখানের মধ্যে
যে কগনিটিভ লেভেলটা, যে ট্যালেন্টের লেভেলটা, সেটা লার্নারদের সবার সেম টু সেম হয়। তখন হয় কি, তাদের সবার মধ্যে যে কম্প্রিহেনশনের বিষয়টা তখন সবাই বুঝতে পারে, আর অ্যাকাডেমিক প্রোগ্রেসটাও সবার একসাথেই আগায়, কারণ কি সবাই ব্রিলিয়েন্ট, তখন সবাই বুঝেও ব্রিলিয়েন্টলি। High achieving students are afforded the opportunity to engage with advanced material without being held back, while lower performing pupils can receive foundational reinforcement at a manageable pace. যখন আমরা একটা হাই অ্যাচিভিং স্টুডেন্টকে আমরা কি বলে এই টাইপের একটা অপরচুনিটি দিই, তখন দেখা যায় যে তারা অ্যাডভান্সড ম্যাটেরিয়ালের ক্লাসরুমে ওরা যাইতে পারে। তখন আর ওদের যে এমন ফিল হয় না যে ওরা টাইম ওয়েস্ট করতেছে বা ওদের পোটেনশিয়াল নষ্ট হচ্ছে, এমনটা হয় না। আবার লোয়ার পারফর্মিং যে পিউপিল, যেসব স্টুডেন্টরা আছে, তখন দেখা যায় যে ওদের যেহেতু ফাউন্ডেশন ভালো না, তখন ওরা ওদের ফাউন্ডেশনটাকে রিইনফোর্স করতে পারে, সেটা তাদের লেভেল অনুযায়ী, তাদের পেস অনুযায়ী। তাদের আর ওই ব্রিলিয়েন্টদের ফলো করতে হয় না যে ওরা কত ভালো করতেছে বা ওরা কত ভালো জানে, ওদের আর সেটা নিয়ে স্ট্রেসড হইতে হয় না। From a classroom management perspective, homogeneity in ability can minimize behavioral disruptions and facilitate a smoother instructional flow. একটা ক্লাসরুমে যখন আমরা একটা পার্সপেক্টিভটা যখন আমরা এই টাইপের ম্যানেজমেন্টের মধ্যে আমরা আনতে পারি, তখন কি হবে, হোমোজেনিটি কি, যে সিমিলারিটি আসবে তো ওদের অ্যাবিলিটিটার মধ্যে, তখন ওদের যে বিহেভিয়ারাল ডিসরাপশনটা সেটা আমরা মিনিমাইজ করতে পারবো। দেখা যায় যে অনেকে বলে যে থাকে যে অনেক অহংকারী হয় যে আমি সব পারি, ওরা পারে না, ওইগুলো তখন ওরা এই ডিসরাপশনগুলো মিনিমাইজ করা যায়। তখন আবার টিচারের যে ইনস্ট্রাকশনের ফ্লোটা আছে সেটাও তখন ওরা স্মুথলি ফ্যাসিলিটেট করতে পারে টিচাররা। However, this approach is not without significant pitfalls. কিন্তু এই যে অ্যাপ্রোচটা যখন ওরা ফলো করতে যাবে, অবশ্য ওরা অনেক ডাউনফল, অনেক ডিসঅ্যাডভান্টেজ ওরা ফেস করতে হবে, অনেক পিটফল ওদের ফেস করতে হবে। Perhaps the most salient criticism is that streaming can entrench educational inequality and stigmatize those assigned to lower tiers. কিন্তু এটার জন্য সবচেয়ে বড় যে স্যালিয়েন্ট নোটিসেবল যে ক্রিটিসিজম সেটা ফেস করবে, সেটা কি, সেটা গিয়ে যে একটা এডুকেশনাল যে ইনইকুয়ালিটি সেটা এন্ট্রেঞ্চ করে ফেলবে, কি সেটা স্ট্যাবলিশ করে ফেলবে। এন্ট্রেঞ্চ স্ট্যাবলিশ করে দেওয়া। আর সেটা তখন কী হবে, স্টিগমেটাইজ করে দিবে, একদম ব্র্যান্ড করে দিবে ওই যে দেখা যায় যারা কম পারে তাদেরকে লোয়ার টায়ার হিসেবে, ওদের লেভেলটা অনেক লোতে আছে, এইভাবে ওদেরকে একদম মানুষ দেখা যায় পুরো গ্রুপটাকে তখন পচানি শুরু করবে, এরকমটা শুরু হবে। Once leveled as underachievers, students may internalize these classifications, which can erode self-confidence and diminish motivation. যখন যেসব পোলাপাইন কম বুঝে, তখন যখন তাদেরকে একদম লেভেল করে দিবে যে ও ক্লাস এ সেকশনের পোলাপাইন আন্ডার অ্যাচিভার, তখন হবে কি ওদের একটা ইন্টারনালাইজ হয়ে যাবে, ওদের মধ্যে একটা এই সিচুয়েশন কাজ করা শুরু করবে যে ওরা বেশি পারে না, ওরা আজাইরা স্টুডেন্ট, এই টাইপের ক্লাসিফিকেশনের মধ্যে ওরা পড়ে যাবে। তখন হবে কি ওদের যে সেলফ কনফিডেন্সটা সেটা ইরোড হয়ে যাবে, সেটা কমে যাবে, সেটা চলে যাবে, একদম থাকবে না। তখন তাদের মোটিভেশনটাও কী হবে, ডিমিনিশ হবে, একদম ধ্বংস হয়ে যাবে। Moreover, such systems can exacerbate social stratification within schools, leading to exclusion, diminished peer interaction, and erosion of empathy across academic groups. এছাড়াও যে এই সিস্টেমগুলো তখন কি হবে, এক্সাসারবেট করবে, আরও ওয়ার্স করে দিবে সোশ্যাল যে স্ট্র্যাটিফিকেশন আছে। স্ট্র্যাটিফিকেশন যে সোসাইটিতে যে একদম মানুষকে একদম আলাদা আলাদা করে ডিস্টিংক্ট গ্রুপের মধ্যে আলাদা করে দেয়, সেই জিনিসটা কি আরও ওয়ার্স হয়ে যাবে, ইকুয়ালিটি আর থাকবে না, সবাইকে একদম আলাদা আলাদা চোখে দেখানো হবে, সেটা স্কুলের মধ্যেই হয়ে যাবে। তখন হবে কি এক্সক্লুশনটা আমরা কি করে ফেলবো, বানায় ফেলবো, যে ওরা একদম এক্সক্লুসিভ স্টুডেন্ট, এই টাইপেরভাবে একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে যাবে। তখন যে পিয়ার ইন্টারাকশানটা সেটা ডিমিনিশ হয়ে যাবে, কারণ কি হাই লেভেলের স্টুডেন্টরা লোয়ার লেভেলের স্টুডেন্টদেরকে তখন আর চোখে তাকাবে, তো তাদেরকে বাজের কথা বলবে। তখন একটা ইরোশন একটা লস হয়ে যাবে ইম্প্যাথির। আমরা হাই লেভেলের যে স্টুডেন্টরা তারা অহংকারী হয়ে যাবে, ইগোয়েস্টিক হয়ে যাবে, তখন একটা আমরা লস হয়ে যাবে আমাদের ইরোশন, লস হয়ে যাওয়া, সেটা কি ইম্প্যাথি আর থাকবে না অ্যাকাডেমিক গ্রুপগুলোর মধ্যে।
Conversely, mixed ability classrooms provide a more equitable and socially integrated framework for education. কনভার্সলি যখন আমরা হচ্ছে যে মিক্সড অ্যাবিলিটি স্টুডেন্টরা আমরা ক্লাসের মধ্যে প্রোভাইড করব তখন হবে কি একটা ইকুইটেবল মানে হচ্ছে একটা মানে ইকুয়াল একটা সিচুয়েশনে ক্রিয়েট হবে সবাইকে ইকুয়ালি ট্রিট করা হবে সোশিয়ালিও একটা ইন্টিগ্রেটেড একটা অ্যামালগামেশন ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করে দিব এডুকেশনের খাতের মধ্যেই Exposure to peers of varying skill levels cultivates empathy, collaboration, and interpersonal competence, attributes of increasing importance in a globally interconnected world. যখন এই পিয়াররা এক্সপোজার পাবে ওদের যে বিভিন্ন স্কিল কাল্টিভেট করার ক্ষেত্রে যেমন ইম্প্যাথি কোলাবোরেশন আর ইন্টারপার্সোনাল কম্পিটেন্স তখন হবে কি এই অ্যাট্রিবিউটগুলো এই গুণগুলা যে ইম্পর্টেন্সটা সেটা অনেক বাড়বে কারণ কি এই যে ইন্টারকানেক্টেড একটা ওয়ার্ল্ড গ্লোবালি আমরা দেখতেছি সেটার জন্য এইসব স্কিল যে হচ্ছে ইম্প্যাথি কোলাবোরেশন আর ইন্টারপার্সোনাল কনফিডেন্স এগুলো খুবই গুরুত্বপূর্ণ Furthermore, peer-assisted learning often occurs naturally. Academically stronger students reinforce their understanding by assisting others, while those struggling benefits from alternative explanations and peer modeling. দেখা যায় যে যখন আমরা পিয়ার অ্যাসিস্টেড একটা লার্নিং এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করে দিবে স্কুলে তখন হবে কি ন্যাচারালি যেসব অ্যাকাডেমিক্যালি স্ট্রঙ্গার স্টুডেন্ট আছে তারা করবে কি ওই যেসব কম পোলাপান বুঝে তাদেরকে কি করবে পড়াশোনা করাবে তখন রিইনফোর্স করতে পারবে ওদের মানে হচ্ছে একটা জিনিস বুঝাইতে পারলে সে বেশি ভালো বুঝে এটা এবার কি একটা অবস্থা তখন তারা অন্যান্য স্টুডেন্টদেরকে অ্যাসিস্ট করতে পারবে শিখাইতে পারবে আর তখন হচ্ছে যেসব স্টুডেন্টরা স্ট্রাগল করতেছে পারতেছে না বুঝতেছে না তখন কি হবে ওরা হচ্ছে যে বেনিফিট হবে ওদের হচ্ছে একটা মানে ওই স্টুডেন্টের থেকেও বুঝলো টিচারের থেকেও বুঝলো একটা পিয়ার মডেলিং ওদের মধ্যে ক্রিয়েট হয়ে গেল Importantly, mixed settings more accurately reflect real world environments where individuals of diverse capabilities must cooperate to achieve shared objectives তখন ইম্পর্টেন্টলি কি হয়ে যায় যে একটা মিক্সড সেটিংয়ের মধ্যে আমরা অ্যাকুরেটলি রিফ্লেক্ট করতে পারি রিয়েল ওয়ার্ল্ডের একটা এনভায়রনমেন্ট যে হচ্ছে দেখা গেল যে রিয়েল ওয়ার্ল্ডে তো সব মানুষ এক লেভেলের হয় না বিভিন্ন লেভেলের হয় তখন আমরা স্কুলেই সেগুলো ফেস করি আমরা হচ্ছে অভ্যস্ত হয়ে যাই যেখানে বিভিন্ন ইন্ডিভিজুয়াল আসে বিভিন্ন হচ্ছে ক্যাপাবিলিটি ওদের মধ্যে থাকে তখন আমরা সবার মধ্যে একটা কোঅপারেট করা শিখে যাই তখন সবাই একটা সেম একটা অবজেক্টিভ আমরা শেয়ার করা স্কুলেই শুরু করি From a pedagogical standpoint, mixed ability education does not necessitate a one-size-fits-all approach. তো একটা পেডাগোগিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে টিচিং স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি আমরা বলি তাহলে মিক্সড যে অ্যাবিলিটি এডুকেশনটা আছে সেটা আসলে ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচটা আসলে বেশি প্রয়োজন এমনটা কিন্তু না কারণ কি থ্রু ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন ডিফারেন্ট ইনস্ট্রাকশনের মাধ্যমে এডুকেটর্স ক্যান অফার টিয়ার টাস্কস adaptive assessments and flexible grouping within the same classroom, ensuring that both advanced learners and those requiring additional support are adequately challenged and nurtured. যখন একটা ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন হচ্ছে টিচাররা ফলো করবে তখন টিচাররা কি অফার করতে পারবে টিয়ার টাস্ক মানে হচ্ছে যে লেভেল অনুযায়ী যে বিভিন্ন লেভেলের একটা টাস্ক হবে লো লেভেল হাই লেভেল সব ধরনের টাস্ক হবে তখন ওরা অ্যাডাপটিভ যে হচ্ছে কোন স্টুডেন্টরা কোন টাইপের অ্যাসেসমেন্ট দিলে ভালো হয় তারা যদি সেটা ফলো করে একটা ফ্লেক্সিবল গ্রুপিং যে দেখা গেল যে ভালো পারে কম পারে সব স্টুডেন্টকে যখন একসাথে হচ্ছে দিবে তখন একজনকে শিখাইতে পারবে সেম ক্লাসরুমে যখন এই সব কিছু করা হবে তখন দেখা গেল অ্যাডভান্স লার্নার আর যারা হচ্ছে মানে এডিশনাল সাপোর্টের প্রয়োজন সবাইকে ওরা কি এডিকিউটলি একদম সুন্দরভাবে চ্যালেঞ্জও করতেছে নার্চার্ডও করতেছে একদম মানে ওদেরকে চ্যালেঞ্জ করতেছে যে তোমরা পারবা কিনা আবার নার্চার্ডও করতেছে যে শিখায়ও দিবে In my considered view, while ability grouping may yield short-term academic efficiencies, its long-term social and psychological consequences render it a less desirable option.
আচ্ছা, তো আমার কনসিডার মানে আমার নিজের ওপিনিয়ন থেকে কি বলতে পারি যে এই যে গ্রুপিং যে বিষয়টা আছে সেটা হয়তো বা একটা শর্ট টার্ম একাডেমিক এফিসিয়েন্সি আমাদেরকে গেইন করতে, ইয়েল্ড মানে গেইন করা আর কি, প্রডিউস করা, সেটা করতে হয়তো বা সাহায্য করে। আর এটার যে লং টার্ম সোশ্যাল আর সাইকোলজিক্যাল যে কনসিকুয়েন্স আছে সেটা আসলে দিন শেষে কী করে, লেস ডিজায়ারেবল অপশান হিসেবে কী করে, কেটে ফেলে। এটা আসলে এত ডিজায়ারেবল না, যে কারণ যেখানে আমাদের হচ্ছে সবাই একসাথে হবে সেখানেই আসলে হয়। একই লেভেলের স্টুডেন্ট হইলে আসলে পড়াশোনায় সেরকম একটা বেনিফিটস পাওয়া যায় না। A mixed ability model underpinned by responsive teaching strategies not only mitigates educational disparities but also promotes inclusive values essential for holistic student development. আমরা যখন একটা মিক্সড অ্যাবিলিটি মডেল আমরা ফলো করি তখন আমরা কী করি, টিচাররা যখন একটা রেসপন্সিভ স্ট্র্যাটেজি ফলো করে, শুধু যে আমরা এডুকেশনাল ডিসপ্যারিটি আমরা হচ্ছে কমাই ফেলতেছি সেটা না, আমরা আরও ইনক্লুসিভিটিও প্রমোট করতে পারতেছি, যেটা আসলে হলিস্টিক স্টুডেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, খুবই এসেনশিয়াল ভ্যালিউজ রাখে। আচ্ছা, so, in conclusion, although teaching students according to academic ability can improve instructional precision, the broader benefits of mixed ability learning, particularly in fostering equality, collaboration, and resilience, make it the more enlightened and sustainable educational model. তো কনক্লুশনে কি বলা যাইতেছে যে যদি আমরা মানে স্টুডেন্টদেরকে যদি আমরা ওই অ্যাকর্ডিংয়ে যে হচ্ছে ওদের অ্যাকাডেমিক অ্যাবিলিটি অনুযায়ী যদি পড়ালেখা করাই, ওদের হয়তো বা একটা ইনস্ট্রাকশনাল একটা প্রিসাইশন আমরা হচ্ছে ইমপ্রুভ করতে পারবো। কিন্তু যখন আমরা ব্রডার বেনিফিটের দিকে আমরা খেয়াল করবো তখন মিক্সড অ্যাবিলিটি লার্নিংটা আসলে বেশি কী করে, ইকুয়ালিটি ফস্টার করতে হেল্প করে, কোলাবোরেশন ফস্টার করতে হেল্প করে, আবার রেজিলিয়েন্সও ফস্টার করতে হেল্প করে, যেটা আসলে কি স্টুডেন্টদেরকে আরও বেশি ইনলাইটেন্ড করে, আরও বেশি সাস্টেইনেবল একটা এডুকেশনাল মডেল ওদেরকে দিয়ে থাকে।